হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ক্লাস 8-এর কোষে দেখি 3। এই কোষে দেখি 3-এ তোমাদের যে অঙ্কগুলি আছে সেগুলি মূলদ সংখ্যার। আমাদেরকে মূলদ সংখ্যা করার আগে জেনে নিতে হবে মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? দুটি পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যাকে যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো তখন তাকে বলে মূলদ সংখ্যা। যেমন একটা এক্সাম্পল দেখো, এ আর বি, ধরি আমরা এ আর বি কি বাস্তব, এ এবং বি একটি পূর্ণ সংখ্যা। এই দুটি পূর্ণ সংখ্যাকে যখন আমি ভগ্নাংশ আকারে লিখব, যদি আমরা এ আর বিকে এই দুটি সংখ্যাকে যদি ভগ্নাংশ আকারে লিখতে পারি তখন তাকে বলবো মূলদ সংখ্যা। এ আর বিকে যদি আমি এই আকারে প্রকাশ করতে পারি তখন তাকে কি বলবো? মূলদ সংখ্যা। কিন্তু যদি আমরা প্রকাশ করতে না পারি তখন তাহলে সেই সংখ্যাগুলো কি হবে? তখন সেই সংখ্যাগুলিকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে চলো আমরা কোষে দেখি 3-এর দিকে এগিয়ে যাই। প্রথম অঙ্কটা কি আছে? 7x = 14। এখান থেকে আমরা কিসের মান বার করব? এক্সের মান বার করব। তাহলে x = কি লিখতে পারি? 14/7। 7 কেন নিচে চলে এলো? কারণ এক্সের সাথে 7 গুণ আকারে ছিল। যখন আমরা সমানের বিপরীত দিকে নিয়ে আসি তখন সেটা কি হয়ে যায়? ভাগ আকারে প্রকাশ পায়। তাহলে এটাকে যদি আমি কাটি তাহলে কি লিখতে পারি? 2/1। অতএব এক্সের মান কত পেয়ে গেলাম? 2/1। এখানে দেখতে পাচ্ছ দুটো পূর্ণ সংখ্যার আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি, তাহলে এটি একটি অবশ্যই কিন্তু মূলদ সংখ্যা। 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, 4p + 32 = 0। এখান থেকে আমরা p এর মান বার করব। 4p = যদি অপোজিট সাইডে চলে যায় তাহলে 32 কি হয়ে যাবে? -32। আমরা এক সাইডে পিকে রাখবো আর অন্য সাইডে সংখ্যাগুলোকে সবগুলোকে নিয়ে চলে যাব। p = -32/4। কত পেয়ে যাব এখান থেকে? 8/1। অতএব p এর মান কত হয়ে গেল? -8/1। অতএব সমীকরণের বীজটি কি? বীজটি হলো -8/1। 3-এর অঙ্কটায় আছে 11x = 0। এখান থেকে আমরা কি করতে পারি? x এর মান বার করব। x = 0/11। এখানে আমরা কি জানি যে যদি লবে 0 থাকে তাহলে কিন্তু আমরা পুরোটাকেই 0 করে দিতে পারি, কিন্তু এখানে হবে না, এখানে আমরা 0 করতে পারবো না, কারণ আমরা এটা কিসের অঙ্ক করছি? মূলদ সংখ্যার অঙ্ক করছি, তাই আমাদেরকে এটাকে ভগ্নাংশ আকারেই রাখতে হবে। তাহলে উত্তর কত হয়ে গেল? অতএব সমীকরণের বীজ কত? সমীকরণের বীজটি হলো 0/11। যদি আমরা অন্য কোথাও অঙ্ক করতাম, যদি আমরা নর্মাল এক্সের মান বার করতাম তাহলে কিন্তু এটাকে আমরা এক্সের মান 0 লিখতে পারতাম, কিন্তু আমরা মূলদ সংখ্যা অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটাকে 0 করতে পারবো না। 4-এর অঙ্কটায় আছে 5m - 3 = 0। অতএব 5m = কত? অপোজিট সাইডে চলে এলে এটা হয়ে যাবে +3। m এর মান কত পেয়ে যাব? 3/5, কারণ 5 m এর সাথে গুণ হয়ে আছে। যখন আমরা সমান চিহ্নের বিপরীত দিকে নিয়ে চলে যাব তখন সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো 3-এর নিচে 5 চলে আসলো। তাহলে অতএব বীজটি কত? 3/5। পরের অঙ্কটা দেখো, 9y + 18 = 0। এখান থেকেও আমরা সেমভাবে y এর মানটাকে বার করে দেব। তাহলে কত হবে? 9y = অপোজিট সাইডে গেলে কত হয়ে যাবে? -18। এক সাইডে ওয়াইকে রাখবো আর অপোজিট সাইডে ভাগ আকারে 9কে নিয়ে চলে যাব। -18/9। যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে কত হবে? ওপরে -2/1।
অতএব y এর মান কত পেয়ে গেলাম এখান থেকে -2/1। অতএব সমীকরণের বীজটি হলো -2/1। 6 অঙ্কটা কি বলছে, t = 8 - 12t। এদিকে দেখো সমানের বিপরীত দিকেই কিন্তু টি অবস্থান করছে। আমাদেরকে কি করতে হবে, টি সংযুক্ত সংখ্যাগুলিকে আমরা কি করব, একদিকে করব, আর বাদবাকি যে পূর্ণ সংখ্যা আছে সেগুলিকে অন্যদিকে করব। অতএব আমরা কি লিখতে পারি, টি সমানের বিপরীত দিকে গেলে কি হয়ে যাবে, +12t = কত, 8। এখান থেকে আমরা কি লিখতে পারি, t + 12t, তাহলে কত হয়ে গেল, 13t = 8। অতএব t এর মান পেয়ে গেলাম 8/13। অতএব সমীকরণের বীজটি হলো (8/13)। পরের অঙ্কটা দেখো, 6y = 5 + y। দুই দিকে আমার y সংযুক্ত সংখ্যাগুলো আছে, 6y আর y দুজনে বন্ধু, দুজনকে তারা থাকতে পারবে না, তাহলে কি করতে হবে, আমাদেরকে yগুলোকে একদিকে নিয়ে আসতে হবে আর বিপরীত সংখ্যাগুলোকে অন্যদিকে রাখতে হবে। তাহলে yকে y এর কাছে নিয়ে আসি, 6y সমানের বিপরীত দিকে গেলে কি হয়ে যাবে, -y = 5। অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি, একটা 6y থেকে একটা y বাদ যাবে, অর্থাৎ ছটা y থেকে একটা y বাদ যাবে, তাহলে কত হয়ে যাবে, 5y = 5। y = 5/5। আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 1/1। অতএব y এর মান কত, 1/1। অতএব সমীকরণের বীজটি কি পেয়ে গেলাম, সমীকরণের বীজটি হলো 1/1। দেখো 8 অঙ্কটা কি বলছে, 2x + শূন্যস্থান = কত, শূন্যস্থান। এখানে তোমাদেরকে নিজের মন থেকে মূলদ সংখ্যা বসাতে হবে, অর্থাৎ এখানে তোমরা যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, সেখান থেকে x এর মান বার করো। তাহলে চলো করি। এখানে নিজের মন থেকে, আমার মন থেকে আমি কত বসালাম, এই শূন্যস্থানের জায়গায় বসালাম 7, আর এদিকে কত করে দিলাম, 10। এবার করে ফেলি, তাহলে 2x = 10 - 7, 2x = তাহলে কত হয়ে গেল, 3। x = কত লিখতে পারি, 3/2। অতএব সমীকরণের বীজটি কত, সমীকরণের বীজটি হলো 3/2। চলে যাব আমরা 2 অঙ্কে। অঙ্কটায় কি বলেছে, y = -5/4 হলে ব্র্যাকেটের মধ্যে -y = y যাচাই করি। অর্থাৎ এই সংখ্যার মানের সাথে এই সংখ্যার মান কিন্তু আমাদের মিলে যাবে। আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে কি করব, যেহেতু আমাদেরকে y এর মান অলরেডি বলে দিয়েছে, তাই আমরা -y এর জায়গায় কিন্তু y এর মানকে পুট করব। তাহলে করে ফেলি, -y। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস, আবার y এর মান কত বলেছে, y এর মান বলেছে -5/4। এখান থেকে যদি আমরা সমাধান করি কত পাবো, বাইরের মাইনাস যেমন আছে সেরকম রেখে দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের মাইনাসের সাথে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে মাইনাস আছে সেটা কি হয়ে যাবে, সেটা গুণ হয়ে যাবে। তো মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 5/4। এখানে 5-এর আগে আমাদের কি চিহ্ন হয়ে গেল, প্লাস, কারণ মাইনাস যখন আমরা গুণ করি তখন কিন্তু প্লাস হয়ে যায়। আবার এই ব্র্যাকেট যখন আমি তুলব, এই ব্র্যাকেট তুলতে গেলে কি করব, এই প্লাসের সাথে মাইনাসকে কি করব, গুণ করব। গুণ করলে আমরা এখান থেকে কত পেয়ে যাব, -5/4।
অতএব দেখো মাইনাস মাইনাস ওয়াই এর মান কিন্তু কি লিখতে পারি, মাইনাস মাইনাস ওয়াই এর মান আমরা কত পেয়ে গেলাম, -5/4। তো মাইনাস মাইনাস ওয়াই এর মান যদি আমরা 5/4 পাই, এই 5/4টাই হচ্ছে কিসের মান, ওয়াই এর মান। তো অতএব আমরা কি লিখতে পারি যে মাইনাস অফ মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম। দেখো মাইনাস অফ মাইনাস ওয়াই এর মান কত বেরিয়ে গেছে, -5/4। তো -5/4 মানে কত, ওয়াই। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যেটা আমাদেরকে যাচাই করতে বলেছিল, যে মাইনাস অফ মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত, ওয়াই। তো আমরা বলতে পারি কি মাইনাস অফ মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই আমরা প্রমাণ করতে পেরেছি। দেখো 3 অঙ্কটায় কি বলেছে, x ইকুয়ালস টু -3/8 হলে মান খুঁজি। অর্থাৎ যে এ বি সি ডি 4টে অঙ্ক আছে, এই অঙ্কগুলোতে তোমাদেরকে কি করতে হবে, জাস্ট x এর মানটা পুট করে আমাদেরকে এই সমীকরণের সমাধানটা করে নিতে হবে। প্রথমে কি আছে, 2x + 5। তাহলে কিভাবে লিখতে পারি আমরা, 2x ইন্টু x এর মান কত বলে দিয়েছে আমাদেরকে, -3/8 + 5। এখান থেকে কি লিখতে পারি, 2 এর নিচে কিছু নেই মানে কত আছে, 1। গুণ করে দাও, 2 এর সাথে 3 গুণ করলে কত হয়ে যাবে, 6। কিন্তু 3 এর আগে কি আছে, মাইনাস আছে, সেজন্য আগে একটা মাইনাস আসবে। নিচে কত হয়ে যাবে, 1 এর সাথে 8 গুণ করলে হয়ে যাবে 8। -6/8 আমরা কিন্তু এখান থেকে গুণ করে পেয়ে গেলাম, +5। এই অংশটুকুকে আমাদেরকে কি করতে হবে, ভগ্নাংশের যোগ করতে হবে। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে কি করবে, 5 এর নিচে কিছু নেই মানে কত, 1। নিচের কি করব আমরা, নিচের করে ফেলবো লসাগু, 1 আর 8 এর লসাগু 8, -6 ইন্টু এই যে লসাগুটা পেলাম, এই লসাগুকে আমরা কত দিয়ে ভাগ করব, নিচের যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দাও। 8কে 8 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 1। 1টা কোথায় গুণ হবে, ওপরে। তাহলে -6 ইন্টু 1 প্লাস 5 ইন্টু কত হয়ে যাবে, 8কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাব আমরা, এখানে 8। তো 8টা কোথায় গুণ হবে, ওপরে। -6 + 40/8। এখান থেকে আমরা উত্তর কত লিখতে পারি, +34/8। এরপর কি করবে, এরপর এটিকে কাটাকাটি করে দাও, তাহলে আমরা উত্তর কত পেয়ে যাব এখান থেকে। ভগ্নাংশটিকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে ওপরে পেয়ে যাব 70, নিচে কত, 4। অতএব আমরা কি বলতে পারি, এখান থেকে 2x + 5 ইকুয়ালস টু কত বলতে পারি, 17/4। দেখো নেক্সট অঙ্কে কি বলছে, x + 3/8। এখানে x এর মান পুট করো, x এর মান কত, -3/8 + 3/8। দেখো নিচে লসাগু করো, কত হয়ে যাবে, 8। 8কে 8 দিয়ে গুণ ভাগ করলে কত পেয়ে যাব, 1 প্লাস এক্ষেত্রেও কি হয়ে যাবে, 3 ইন্টু 1 কত পেয়ে গেলাম, -3 + 3/8। -3 + 3 কী হয়ে যাবে, আমরা কি জানি, প্লাসে একটা দেখো সেম সংখ্যা যখন প্লাস আর মাইনাসে থাকে তখন আমরা কিন্তু সংখ্যা দুটিকে কেটে দিই, সেক্ষেত্রে আমরা কত পেয়ে যাব, ওপরে 0/8। অর্থাৎ উত্তর কত চলে এলো, 0। অতএব আমরা কি বলতে পারি, x + 3/8 থেকে কত পেয়ে গেলাম, 0। সি এর অঙ্কটাও কিন্তু আগের দুটো অঙ্কর মতোই সেম, জাস্ট x এর মান পুট করো, আমরা এখান থেকে উত্তর পেয়ে যাব। 5 - x এর মান পুট করলে কত পেয়ে যাব, মাইনাস, যেহেতু আমরা একটা মাইনাস আছে সেজন্য সংখ্যাটিকে বসানোর আগে, x এর মান বসানোর আগে কি করব, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখব, -3/8। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, 5 যখন আমরা ব্র্যাকেট তুলছি অর্থাৎ x এর সাথে x কিন্তু গুণ হচ্ছে, যখন মাইনাসের সাথে মাইনাস কি হচ্ছে, গুণ হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে যখন আমরা গুণ করি সেখান থেকে আমরা কি পেয়ে যাই, প্লাস 3/8।
আবার আমরা দেখো এখান থেকে কিন্তু ব্র্যাকেট তুলবো, তাহলে এই প্লাসের সাথে মাইনাসের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি করব আমরা, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, সব সময় মাইনাস হয়ে যায়, -3/8। এখানে 5-এর নিচে কিছু নেই মানে কত আছে, 1, অর্থাৎ আমরা এখান থেকে লসাগু কত পেয়ে গেলাম, লসাগু হচ্ছে 8। এই 8কে ভাগ করো কত দিয়ে, 1 দিয়ে। আমরা ভাগ করলে ভাগফল কত পাবো, 8, কিন্তু 8টা কোথায় গুণ হবে, 5-এর সাথে। -3 ইন্টু এই লসাগুর 8কে নিচের যে সংখ্যা 8 আছে সেটা দিয়ে ভাগ করো, 8কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো, 1। এই 1কে কোথায় গুণ করব, 3-এর সাথে। 5 ইন্টু 8 40 -3, ওপরে কত পেয়ে গেলাম আমরা, 37/8। অতএব আমরা কি বলতে পারি, 5 মাইনাস x ইকুয়ালস টু, উত্তর কত পেয়ে গেলাম, 37/8। তোমাদের জানার জন্য আমি ছোট্ট করে একটু লিখে দিচ্ছি, যখন আমরা ব্র্যাকেট তুলি, এই যে এইরকম ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যখন আমরা তুলি, সেক্ষেত্রে আমরা কীরকমভাবে গুণ করি, অনেকেই হয়তো জানো এবং অনেকেই জানো না। যারা জানো না তারা কিন্তু খাতায় একটু নোট ডাউন করে নেবে। দেখো যখন আমরা গুণ করি সেক্ষেত্রে কি হয়, আমরা মাইনাস ইন্টু মাইনাস করলে কত হয়ে যায়, মাইনাসে মাইনাসে যখন গুণ হয় তখন হয় প্লাস, প্লাসে প্লাসে গুণ করলেও হয় প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাসে প্লাসে গুণ করলেও হয় মাইনাস। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, একই জিনিস যখন গুণ হচ্ছে তখন কিন্তু প্লাস হচ্ছে, মাইনাস মাইনাস গুণ করলেও প্লাস হয়, প্লাসে প্লাসে গুণ করলেও প্লাস হয়। কিন্তু যখন আমরা দুটো অপোজিট সাইন গুণ করছি, অর্থাৎ প্লাস আর মাইনাস যখন গুণ করছি তখন মাইনাস, মাইনাসে প্লাসে গুণ করলেও মাইনাস। তাহলে এটা সবসময় মনে রাখবে যে সেম দুটো সাইন যখন গুণ হয়, সেম একই রকমের দুটো সাইন, যেমন দেখো মাইনাস মাইনাস একই রকম কি হচ্ছে, প্লাস, প্লাস প্লাস একই রকম গুণ হচ্ছে কি হয়, প্লাস। তাহলে দুটো একই রকম চিহ্ন যখন গুণ হয় সেক্ষেত্রে হয়ে যায় প্লাস, আর বাদবাকি যে দুটো ডিফারেন্ট টাইপের যদি সাইন তোমার গুণ হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু মাইনাস চলে আসে। এটা হচ্ছে গুণের নিয়ম। ডিএর অঙ্কটাই কি বলেছে, ডিএর অঙ্কটায় তোমাকে নিজেকে মূলত সংখ্যা বসাতে হবে, তারপর কি করতে হবে, সেখান থেকে এক্সের মান কিন্তু বার করতে হবে। তো আমরা মূলত সংখ্যা কাকে বললাম, যখন দুটি পূর্ণ সংখ্যাকে যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তখন তাকে কিন্তু বলছি আমরা মূলত সংখ্যা। অর্থাৎ এখানে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে এবং কি হবে, ভগ্নাংশ আকারে কিন্তু থাকবে। যেমন আমি ধরছি, ধরো 5/10, এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, এবং দুটো সংখ্যাকে আমি কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি। এটা আমি নিজে মন থেকে বসালাম মূলত সংখ্যা। এরপর দেখো শূন্যস্থানের জায়গায় তো আমি বসিয়ে দিয়েছি, এরপর যা এক্সের মান আছে তাই বসাবো, মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ইউজ করব, কত, -3/8। এখান থেকে কত লিখতে পারি, 5/10 মাইনাস, ভেতরে কি করছি, ব্র্যাকেট তুলছি। তোমাদেরকে একটু আগেই শেখালাম আমি, ব্র্যাকেট তুলতে গেলে মাইনাসে মাইনাসে গুণ হবে, এবং গুণ হলে কি হয়ে যাবে, মাইনাস মাইনাস যখন গুণ হয় তখন প্লাস। তাহলে কত হয়ে যাবে ব্র্যাকেটের ভেতর, +3/8। এরপর আমরা কি লিখতে পারি, 5/10, এটাকেই আমি পাশে লিখছি, 5/10, আবার আমি ব্র্যাকেট তুললে কত হয়ে যাবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, দুটো ডিফারেন্ট সাইন আমি গুণ করছি তাহলে কি হয়ে যাবে, -3/8। 10 আর 8-এর লসাগু করো, প্রথমে যাবে 2 দিয়ে, 5 4, এরপরে আর যাবে না। তাহলে আমরা এখান থেকে লসাগু কত পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম 40। এই 40কে প্রথমে কি করতে হবে, এই 40কে 10 দিয়ে ডিভাইড করো, কত হয়ে গেল, ভাগফল পেয়ে গেলাম আমরা 4। এই 4 যে ভাগফল পেলাম, এই 4টাকে কোথায় গুণ করব, এই ওপরে 5-এর সাথে, 5 × 4 মাইনাস, সেম এই 40কে কত দিয়ে ভাগ করবে, 8 দিয়ে,
লসাগু যেটা পেলাম সেটাকে এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করব। কত হয়ে যাবে 5, ভাগফল কত পেয়ে গেলাম 5। এই 5কে কোথায় গুণ করব, ওপরে 3-এর সাথে, 3 × 5। এটাকে আমি মুছে ফেলি। এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে কত পেয়ে গেলাম তাহলে 20 - 15/40। অ্যান্সার কত পেয়ে গেলাম 5/40। কত চলে আসবে, এটাকে উপর নিচ যদি আমি 5 দিয়ে কাটি 1/8। অতএব আমরা কি বলতে পারি 5/10 - x = কত পেয়ে গেলাম 1/8। এই x এর জায়গায় আমরা কি বসালাম, পরের লাইনও করে দিচ্ছি, 5/10 - x এর জায়গায় কত বসিয়েছিলাম -3/8। এই আকারেও প্রকাশ করে লেখা যায়। দেখো 4-এর অঙ্কগুলোতে কি বলেছে, নিচের যে ফাঁকা স্থানগুলো আছে সেখানে কিন্তু তোমাদেরকে নিজেকেই সংখ্যা বসাতে হবে এবং সেখানে কি আনতে হবে, দেখো ডান দিকে কিন্তু 0 আনতে হবে। তাহলে আমরা 0 কখন আনতে পারবো, যখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এই 9/11-এর সাথে সেই সংখ্যাটাও আমার কেটে যায়, তবেই আমি কিন্তু ডান দিকে 0 আনতে পারবো। তাহলে কীরকম হবে 9/11 প্লাস ভেতরে যদি আমি -9/11 করি, এটাকে সমাধান করো। 9/11 ব্র্যাকেট তুলে দিলে কি হয়ে যাবে, দুটো অপোজিট সাইনের যখন গুণ হয় অর্থাৎ প্লাসে মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাস আসবে, -11। একটা দেখো প্লাস 9/11 একটা -9/11, তাহলে দুটো কি একই সংখ্যা কিন্তু বিপরীত সাইন। তাহলে আমরা কি করতে পারি, ইজিলি এ দুটোকে কেটে দিতে পারি। কত হয়ে যাবে তাহলে 0। কেন হলো দেখো, এখানে যেহেতু প্লাস আছে আমরা নিচে কত লসাগু করতে পারবো, নিচে আমরা 11 লসাগু করতে পারবো। 11 লসাগু হলে কত হবে, ওপরে এই 11কে 11 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাব আমরা 1 পেয়ে যাব। 1 কোথায় গুণ হবে, ওপরের 9-এর সাথে, মাইনাস। সেমভাবে এই 9কেও এই 11কেও এই 11 দিয়ে ভাগ করব, তাহলে কত পেয়ে যাব 1, সেটা কোথায় গুণ হবে, ওপরে 9 - 9/11। একটা দেখো +9 একটা -9, এই দুটো কেটে যাবে, কত হয়ে যাবে 0/11। তাহলে উত্তর কত পেয়ে গেলাম আমরা, কিছুর ওপরে 0/11 মানে কত 0, প্রমাণ করে দিলাম। এবার যদি বলো +9 -9 কেন 0 হলো, ধরো তোমার কাছে 9টা এরকম টফি আছে, 2 3 4 5 6 7 8 9। তোমার কাছে এরকম 9টা টফি আছে। তোমার একটা ফ্রেন্ড এলো, আমি বললাম তুমি এই 9টা টফির মধ্যে 9টাই তোমার ফ্রেন্ডকে দিয়ে দাও, তাহলে তোমার কাছে কি আর একটাও বেঁচে রইলো, একটাও তো বেঁচে রইলো না। তাহলে তোমার কাছ থেকে তো হাত থেকে বেরিয়ে গেল, অর্থাৎ এটা মাইনাস হলো। তাহলে 9টার মধ্যে থেকে যখন তোমার 9টাই কেটে যাচ্ছে তাহলে তো কিছুই পড়ে রয়েছে না, সেই জন্য +9 থেকে যখন -9 হচ্ছে তখন 0 হচ্ছে। অর্থাৎ 9/11 হলে আমরা ইজিলি এটাকে কত বলতে পারি 0। এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কের মতো সেম অঙ্ক। দেখো -21/9 আছে, অর্থাৎ যদি আমরা এখানে +21/29 বসাই তাহলে কিন্তু আমরা 0 করতে পারবো। কত লিখব, +21/29। এখানে ব্র্যাকেট তুললে তো আমাকে কিছু করতেও হবে না, এখানে ব্র্যাকেট তুললেই তো যখন আমরা গুণ করব এখানে কি চলে আসবে -21/29। একটা 21/29 প্লাস একটা 21/29 মাইনাস, কত লিখতে পারি আমরা 0। অতএব প্রুফ হয়ে গেল। দেখো আমরা কিন্তু নিজের মন মতো মূলদ সংখ্যা বসিয়ে কিন্তু এটাকে 0 করে নিতে পেরেছি।
সি এর অঙ্কটা দেখো একটুখানি আলাদা। 7/19 ইন্টু কোন সংখ্যা বসালে আমরা দুটোকে যদি গুণ করি তাহলে কত পাবো? 1 পাবো। এক্ষেত্রে আমরা যদি 7/19 অনন্যক সংখ্যা, অর্থাৎ এটা ঠিক অপোজিট সংখ্যা, যেমন 7/19 এর অনন্যক কত হবে? 19/7। এটাকে যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু আমরা 1 পাবো। এই পদ্ধতিতে দেখো, আমি তোমাদেরকে আর একটা পদ্ধতিতেও দেখাবো। 7/19 ইন্টু 19/7 এই সংখ্যাটার অনন্যক সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি তবে কিন্তু 1 পাবো। এটা মনে রেখো, যে কোনো সংখ্যাকে যদি তার অনন্যক সংখ্যা দিয়ে গুণ করা হয় তবে কিন্তু 1 আসবেই আসবে। এটা খাতাতে নোট করে নিতে পারো। কোনো একটি সংখ্যাকে তাদের অনন্যক সংখ্যার সাথে গুণ করলে গুণফল 1 হয়। 7/19 এর অনন্যক সংখ্যা কত? 19/7। তাহলে এটাকে আমি যদি কাটাকুটি করি, 19/19 1, 7/7 1, 1/1, 1 কেটে গেলে কত হয়ে যাবে? 1। অতএব কত পেয়ে গেলাম আমরা? 7/19 ইন্টু 19/7 মানে কত? 1। এবার ধরো তোমার সংখ্যাটা কত হবে তুমি বুঝতে পারছো না, সেক্ষেত্রে কি করবে? 7/19 ইন্টু এখানে এক্স বসাও, ফাঁকা স্থানে এক্স বসাও, এক্স ইকুয়ালস টু 1। কী লিখতে পারি? এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, এক্সের নিচে কিছু নেই মানে আমি 1 ধরলাম। 7 ইন্টু এক্স 7x বাই নিচে 19 ইন্টু 1 19 ইকুয়ালস টু 1। এটা কোনাকুনি গুণ করো, কত হয়ে যাবে? 7x ইকুয়ালস টু 19। অতএব এক্স ইকুয়ালস টু কত? 19/7। এরপর কি করবে? এই যে এক্সের মানটা আমি পেয়ে গেলাম, এই এক্সের মানটা কিন্তু এখানে পুট করো, 7/19 ইন্টু 19/7। দেখো কাটাকাটি করো, 1 1 1/1 ইকুয়ালস টু 1। এরকম এক্স বসিয়েও কিন্তু তোমরা সংখ্যা নির্ণয় করতে পারবে, আর যদি নিজের থেকে পারো তাহলে খুবই ভালো কথা। কিন্তু যদি একদমই না মনে পড়ে, যদি বুঝতে না পারো কিভাবে করবে, তাহলে অজানা রাশি জানার জন্য তো আমরা জানি এক্সের ব্যবহার করি। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্স পুট করে এক্সের মানটাকে বার করে সেখানে তোমরা সমীকরণে আবার এক্সের মান পুট করে কিন্তু উত্তরটা বার করে দিতে পারবে। দেখো এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কের মতনই। -5 ইন্টু কত সংখ্যা বসালে সেখানে আমরা 1 পেয়ে যাব। তো যেহেতু তোমাদেরকে আমি একটু আগেই শেখালাম যে কোনো সংখ্যাকে তার অনন্যক সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু আমরা 1 পেয়ে যাই, তাহলে এখানে আমি সংখ্যাটি কত দেখতে পাচ্ছি? -5 বাই নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। এই সংখ্যাটির অনন্যক সংখ্যা কত হয়ে যাবে? অনন্যক সংখ্যা অর্থাৎ হরটা চলে যাবে লবে আর লবটা চলে আসবে হরে, তাহলে উল্টে দাও সংখ্যাটিকে, তবে তার আমরা অনন্যক সংখ্যা পেয়ে যাব। কত হয়ে যাবে? 1/-5। কাটাকাটি করো, -5 -5 1, 1কে 1 দিয়ে কাটলে 1ই হয়, 1/1 কাটাকাটি করো 1। তাহলে -5কে যদি আমি 5কে 1/-1/5 -1/5কে যদি -5কে যদি আমি -1/5 দিয়ে গুণ করি তাহলে সেখান থেকে কত পেয়ে যাব? 1। ইয়ের অঙ্কটা দেখো কি আছে? -15/23 ইন্টু কত সংখ্যা বসালে আমরা 1 পাবো। অঙ্কগুলো সবগুলোই সেম, তোমরা জাস্ট অনন্যক দিয়ে গুণ করবে, অনন্যক দিয়ে গুণ করলে কিন্তু আমরা 1 পেয়ে যাব। এই অঙ্কটাও তাই, -15/23কে তার অনন্যক দিয়ে গুণ করলে অর্থাৎ 23/-15 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 1 পেয়ে যাব। -15 যদি আমরা কেটে দিই 1, 23 কেটে দিলে আমরা নিচেও কিন্তু 1 পেয়ে যাব। কত? ওপর নিচ 1/1 কাটাকাটি করলে 1, অর্থাৎ -15/23 ইন্টু কত? +23/15কে যদি আমি গুণ করি তবে কিন্তু আমরা 1 পেয়ে যাব। এই সংখ্যাটিকে তোমরা চাইলে এক্স দিয়েও কিন্তু বার করতে পারো। এখানে জাস্ট এক্স পুট করবে, সেখান থেকে এক্সের মান বার করবে, এক্সের মান বার করে এখানে আবার এক্সের মানকে বসালে কিন্তু তোমরা 1 প্রুভ করতে পারবে।
এফের অঙ্কটা কি বলেছে দেখো, -8/3 ইন্টু -21/20 কী করতে হবে, এই দুটোকে গুণ করে আমাদেরকে গুণফলটা বার করতে হবে। করে ফেলি। যদি আমরা গুণ করি, ওপরের সাথে ওপরের গুণ, নিচের সাথে নিচের গুণ, গুণ করলে কত পেয়ে যাবো আমরা, মাইনাস মাইনাস। তো মাইনাস মাইনাস গুণ করলে কত হয়, প্লাস হয়। তাহলে আমরা কিছু করব না, 8/3 ইন্টু 21/20 ইজিলি দেখো মাইনাস মাইনাস আমাদেরকে এমনি কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে কিছু করার দরকার নেই। কোনাকুনি যদি আমরা কাটাকাটি করি কত হয়ে যাবে, 7 ইন্টু এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি তাহলে নিচে আসবে 10, উপরে আসবে 4, আবার 2 দিয়ে করো 2/5, কত হয়ে গেল 14/5। অতএব আমরা অ্যান্সার কত পেয়ে গেলাম, -8/3 ইন্টু -21/20 কত অ্যান্সার, 14/5। এক্ষেত্রে দেখো দুটো সেম চিহ্ন মাইনাস মাইনাস, কিন্তু গুণ করলে আমরা কি পেয়ে গেলাম, দুটো একই চিহ্ন যখন আমরা গুণ করি তখন প্লাস পেয়ে যাই। তাই কত পেয়ে গেছি, +14/5। দেখো 4-এর অঙ্কগুলো আমি তোমাদেরকে করানোর সময় কিন্তু অনন্যকের ধারণা কিন্তু দিয়ে দিয়েছিলাম। 5-এর অঙ্কটায় কি বলেছে দেখো, 7/18কে -5/6 অনন্যক দিয়ে গুণ করলে গুণফল লিখি। অর্থাৎ 7/18কে কি করতে হবে, গুণ করতে হবে কার সাথে, -5/6। তাহলে সংখ্যাটি যদি -5/6 হয় তাহলে এর অনন্যক সংখ্যাটি কত হবে, একটি সংখ্যার অনন্যক সংখ্যা আমরা সেই সংখ্যাটিকে বলবো এটির ঠিক অপোজিট সংখ্যাটা, অর্থাৎ এটাকে তুমি উল্টে দাও, উল্টে দিলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে এই সংখ্যাটির অনন্যক সংখ্যা। অর্থাৎ -5/6 অনন্যক সংখ্যা কত, 6/5। যেহেতু মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও, -6/5। এখানে যদি আমরা পাশাপাশি গুণ করি তাহলে কত হয়ে যাবে, 6-এর আগে আছে মাইনাস, 7-এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 42/, তোমরা এরকমভাবে গুণ না করে কাটাকাটি করো তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। +7/18 ইন্টু -6/5, 6 দিয়ে 18কে কাটো, হয়ে যাবে 3। অতএব আমরা কি পেয়ে গেলাম, ওপরে এখানে 1, -7/15। অতএব আমরা কি বলতে পারি, 7/18কে যদি 6/5 দিয়ে গুণ করি তাহলে উত্তর কত পেয়ে গেলাম, -17/15। এক্ষেত্রে আবার প্রমাণিত দেখো, এখানে চিহ্ন ছিল প্লাস, এখানে চিহ্ন আছে মাইনাস, দুটো অপোজিট সাইনকে যখন আমি গুণ করি তখন কিন্তু মাইনাসই আসে, সেটা কিন্তু এখানে আবার প্রুফড হলো। চলে যাব আমরা 6-এর অঙ্কে। 6-এর অঙ্কগুলো কি বলছে দেখো, 6-এর অঙ্কগুলো আমাদেরকে করতে হবে, কিন্তু এখানে কি কাজে লাগাতে হবে, বিনিময় ও সংযোগ নিয়ম কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। তো অঙ্কটা করার আগে আমাদেরকে জানতে হবে যে বিনিময় নিয়ম কাকে বলে এবং সংযোগ নিয়ম কাকে বলে। কথাই তুমি বুঝতে পারছো যে বিনিময়, অর্থাৎ এখানে কিন্তু আমরা কি করব, সংখ্যাগুলোর স্থান বিনিময় করব। অর্থাৎ আমরা এই যে 7/15 আছে এর সাথে 3/32 এর কিন্তু স্থান বিনিময় করব। অর্থাৎ 3/32কে একবার এখানে আনবো, -7/15কে একবার এখানে নিয়ে আসবো, তবে কিন্তু আমরা বিনিময় নিয়ম সাহায্য লাগাতে পারবো। অর্থাৎ আমাদেরকে সংখ্যাগুলোর মধ্যে স্থান বিনিময় করতে হবে। যে ক্ষেত্রে আমরা স্থান বিনিময় করি তাকেই বলে বিনিময় নিয়ম, আর যেখানে আমরা দুটো সংখ্যাকে যোগের মাধ্যমে সমাধান করি তাকেই বলে সংযোগ। সংযোগ অর্থাৎ কি, যোগ করা। অর্থাৎ যখন আমরা সংখ্যাগুলিকে যোগ করে অঙ্কটা সমাধান করব তখন সেটা কি হয়ে যাবে, সংযোগ নিয়মের মধ্যে সমাধান। তাহলে প্রথমে আমরা কি অঙ্ক করব, প্রথমে আমরা বিনিময় প্রক্রিয়াকে কিন্তু প্রয়োগ করব। বিনিময় নিয়মে কি বললাম তোমাদেরকে, আমরা স্থান, যে কোনো দুটি সংখ্যার মধ্যে কিন্তু স্থান বিনিময় করব।
আমরা এই দুটি সংখ্যার মধ্যে স্থান বিনিময় করব। যদি স্থান বিনিময় করি তাহলে 7/15 জায়গায় 3/32কে নিয়ে চলে আসো, -7/15 প্লাস 11/75। এখানে কি লিখতে হবে যে বিনিময় নিয়ম প্রয়োগ করে পাই। এরপর কি করব, এরপর ঠিক আমরা সংযোগ নিয়মটাও কিন্তু প্রয়োগ করব। সংযোগ অর্থাৎ দুটি সংখ্যাকে কিন্তু আমরা যোগ করব। এরপর আমরা কি করব, এরপর এই যে আমরা সংযোগ নিয়ম থেকে যে সমীকরণটা পেয়েছি সেটারই কিন্তু সমাধান করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো আমাকে অঙ্কটা করার আগে মুছে ফেলতে হবে। দেখো আমি মুছে কিন্তু ওপরে লিখে নিয়েছি। আমাদেরকে প্রথমে এই ভগ্নাংশ দুটির মধ্যে যোগ এবং তারপরে কি করতে হবে, এই ভগ্নাংশ দুটির মধ্যেও কিন্তু যোগ করতে হবে। যোগ করার ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ হচ্ছে কি, নিচের সংখ্যাগুলোর কি করা, লসাগু করা। অর্থাৎ 8 আর 32 এর মধ্যে লসাগু করব। কত দিয়ে যাবে, প্রথমে আমরা 8 দিয়ে দেব, 1 4। এটাকে আমরা আর ভাঙতে পারবো না, তাহলে আমরা 8 আর 32 এর লসাগু কত পেয়ে গেলাম, 32। এরপর আমাদের কি কাজ, লসাগু 32কে 8 দিয়ে ভাগ করো, কত পেয়ে যাব, 4। এই 4টাকে কি করতে হবে, 32কে আমরা কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে। যে আমরা 4 পেলাম, এই 4 ভাগশেষ যে পাচ্ছি, এই 4টাকে কিসের সাথে গুণ করব, ওপরের 5 এর সাথে, 5 × 4 প্লাস। ঠিক সেরকমভাবেই যদি আমরা পরেরটা করি, 32কে যদি 32 দিয়ে ভাগ করি 1 হয়ে যাবে, ভাগফল কত, 1। এই 1টা কাছের সাথে গুণ হবে, 3 এর সাথে। হয়ে গেছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস সেমভাবে 15 আর 35কেও কিন্তু আমরা লসাগু করে ফেলবো। তাহলে লসাগু কত পাবো, 15 আর 35। 15 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1 আর 3, আমরা কত পেয়ে গেলাম লসাগু, 75। এরপর কি করতে হবে, 75কে কত দিয়ে ভাগ করব, 15 দিয়ে। 3 ভাগফল কত পেয়ে গেলাম, 3। তাহলে 3 এর সাথে কোনটা গুণ হবে, -7। -7 × 3 প্লাস 75কে যদি 75 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আমাদের ভাগফল, 1। 11 × 1। সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখো 20 + 3/32। যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে ফেলছি, তো আমি এটা পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিন্তু ঘিরে ফেলবো, প্লাস -21 + 11/75। এখান থেকে আমরা কত পেয়ে গেলাম, 23/32 প্লাস -21 থেকে 11 যদি আমরা মাইনাস করি তাহলে কত হয়ে যাবে, 10 আসবে। কিন্তু বড় সংখ্যা কি আছে দেখো, -21। তো -21 যদি আমরা করি তাহলে সেখান থেকে কত পেয়ে যাব। এরপর আমরা কি করব, 23/32 ব্র্যাকেটের বাইরে বার করলে প্লাসে মাইনাসে কত হয়ে যাবে, -10/75। যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কত পেয়ে যাব, 23/32 মাইনাস 5 দিয়ে কাটো, 5 2 নিচে চলে আসবে,
নিচে চলে আসবে 15। এরপর আমরা কি করব 32 আর 15 এর লসাগু করব। নিচে আমাদের কত হয়ে যাবে 480। এরপর কি করতে হবে 480 কে 32 দিয়ে ভাগ করো, ডিভাইড করলে চলে আসবে 32 ইন্টু 15, 23 ইন্টু 15 মাইনাস 15 দিয়ে যদি 480 কে যদি আমরা ডিভাইড করি তাহলে কত পেয়ে যাব 32, 2 ইন্টু 32। এখান থেকে আমরা কত অ্যান্সার পেয়ে যাব 345 মাইনাস 64 ডিভাইডেড বাই 480। 345 থেকে 64কে মাইনাস করো, অ্যান্সার পেয়ে যাব 281, নিচে কত 480। অতএব আমরা এখান থেকে অ্যান্সার কত পেয়ে গেলাম। যদি আমরা এই অঙ্কটির ক্ষেত্রে যদি বিনিময় এবং সংযোগ নিয়ম সাহায্যে যদি অঙ্কটি করি তবে উত্তর আমরা পেয়ে যাব 281/480। চলে যাব আমরা 2 এর অঙ্কটায়। 2 এর অঙ্কটাতেও কিন্তু তোমাদেরকে এরকম বিনিময় এবং সংযোগ প্রক্রিয়া কিন্তু সাহায্যে কিন্তু করতে হবে। আমরা কিন্তু আগের অঙ্কটার মতোই কিন্তু করতে শুরু করব। তাহলে করি 8/121 ইন্টু মিডিলের সংখ্যা দুটিকে ব্র্যাকেটের মধ্যে আনো 35/169 ইন্টু 55/36 ইন্টু 78/49। এরপর কি করব প্রথমে আমরা বিনিময় নিয়মকে সাহায্য লাগাবো। তাহলে বিনিময় নিয়মের সাহায্যে করলে কি হয়ে যাবে আমরা এই দুটি সংখ্যার স্থান বিনিময় করব। 55/36 ইন্টু 35/169 ইন্টু 78/49। এরপর আমরা কোন প্রক্রিয়ার সাহায্যে করব, এখানে আমরা কি লিখব বিনিময় প্রক্রিয়ার সাহায্যে। বিনিময় প্রক্রিয়ার সাহায্যে পাই। এরপর আমরা কি করব সংযোগ নিয়মের সাহায্যে আসব। তাহলে সংযুক্ত করতে হবে। এবার এই দুটো সংখ্যাকে সংযুক্ত করো, এই দুটি সংখ্যাকে সংযুক্ত করো। 8121 ইন্টু 55/36 ইন্টু 35/169 ইন্টু 78/49। এরপর কি করবে, এরপর জাস্ট কাটাকুটি করো। প্রথমে আমরা কি কাটাকুটি করব দেখো 121 কিন্তু 11 যদি আমরা স্কোয়ার করি তবে কত পেয়ে যাই 121, আর এখানেও কিন্তু 55 আছে। তাহলে আমরা কি দিয়ে কাটতে পারি, প্রথমে 11 দিয়ে কাটবো। তাহলে নিচে হয়ে যাবে 11, ওপরে হয়ে যাবে 5। এরপর কি করবে, এরপর 8 আর 36 আছে, এটাকে কীভাবে কাটবে 2 দিয়ে কাটো 4 18। আবার কি দিয়ে কাটবে 2 দিয়ে যদি আমরা করি ডিভাইড তাহলে কত হয়ে যাবে 9 2। এরপর আর দেখো কিন্তু যাচ্ছে না, তাহলে ওপর থেকে কত পেয়ে গেলাম 10/99 ইন্টু এটাকে দেখো কত দিয়ে যাচ্ছে 169 মানে 13 বা 13 স্কোয়ার, আর 49 মানে 7 স্কোয়ার বা 7 স্কোয়ার। যদি তোমরা বর্গ করো তাহলে 13 যদি বর্গ করো তাহলে 169 পাবে, আর যদি 7 বর্গ করো তাহলে কিন্তু 49 পেয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি দিয়ে কাটবো, এই সংখ্যা দুটিকে কেটে নেব। 13 দিয়ে কেটে ফেলবো, 13 ইন্টু 6 13 78 বা 78 6। এরপর কি করব দেখো দুটোই কিন্তু 7 দিয়ে কাটবে, 7 7 49 5 7 35, কত পেয়ে গেলাম 13 ওপরে 13 নিচে 91, 19 ইন্টু 99। এখান থেকে আমরা কি বলতে পারি 3 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে হয়ে যাবে 10 33। ওপরে কত পেয়ে যাব 100, নিচে কত পেয়ে যাব 3003। তাহলে আমরা এখান থেকে পুরো অঙ্কটাকে যদি বিনিময় প্রক্রিয়া এবং সংযোগ প্রক্রিয়া যদি একসাথে করে যদি আমরা সমাধান করি তবে উত্তর কত পেয়ে যাব 100/3003, অর্থাৎ 100/3003। এরপর আমরা চলে যাব পরের অঙ্কের 7 অঙ্কগুলোতে, যেখানে তোমাকে সংখ্যারেখার সাহায্যে মূলদ সংখ্যাগুলো কিন্তু সংখ্যারেখাতে বসাতে হবে।
8 আর 9-এর অঙ্কগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। 8-এর অঙ্কতে তোমার আছে একটি 4টি মূলদ সংখ্যা বার করতে হবে, যেটি দেখবে যে 1 এবং 2-এর থেকে ছোট কিনা। আর 7-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে তোমাদেরকে সংখ্যা রেখা করতে হবে, যেগুলো তোমরা সংখ্যা রেখার মাধ্যমে ছবি এঁকে এঁকে বসাবে। তোমাদেরকে আমি একটু ছোট্ট করে সংখ্যা রেখাটা বুঝিয়ে দিই। দেখো, সংখ্যা রেখা বলতে আমরা কি বুঝি? যখন আমরা সংখ্যাগুলিকে একটি রেখার মাধ্যমে প্রকাশ করি তাকে কিন্তু আমরা সংখ্যা রেখা বলি। এবার সংখ্যা রেখা কাকে বলি? ধরো 0, এই সংখ্যা রেখাটার মিডিল পয়েন্টটা আমরা কত ধরবো? 0 থেকে যখন আমরা ডান দিকে যাব তখন তাকে সেই মানগুলো কত হবে? প্লাসের মান হবে। আর যখন 0 থেকে বাম দিকে আসব তখন কি হবে? সে মানগুলো মাইনাসের মান হবে। এরপর কি হবে? তুমি 0 থেকে ধরো 1, এই 0 থেকে 1-এর এই ঘরটাকে তুমি নিজের ইচ্ছে মতো 4টে 5টা যতগুলো খুশি ততগুলো আকারে ভাগ করতে পারো। যেমন আমি এখানে যদি 5টা ভাগে ভাগ করি তাহলে 1, 2, 3, 4, অর্থাৎ আমি এই একটা অংশকে কত বলতে পারি? 1/5, 2/5, 3/5, 4/5, আর 5/5 হলে কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে এই একটা রেখার মান কত? প্রথম রেখাটার মান হচ্ছে 1/5, এইদিকে যেহেতু আছে সেহেতু প্লাস 1, 2/5, 3/5, 4/5 এবং এটা যেহেতু 5/5 মানে 1। ঠিক সেরকমই যদি আমরা বিপরীত দিকে যাই অর্থাৎ মাইনাসের দিকে যাই 1, 2, 3, 4, 5, তাহলে এটা কত হয়ে যাবে? -1। এই 0 থেকে 1-এর এই ছোট্ট ঘরটাকে আমি কয় ভাগে ভাগ করেছি? 5 ভাগে। তাহলে এই প্রথম রেখাটা কত হবে? 5 ভাগের মধ্যে 1 ভাগ অর্থাৎ -1/5, দ্বিতীয়টা কত হবে? -2/5, তৃতীয় -3/5, এরকমভাবে কিন্তু -1 অবধি আমরা পৌঁছে যাব। তো তোমাদের 7-এর অঙ্ক যেগুলো আছে তোমরা এরকমভাবেই ভাগ করে, সংখ্যা রেখাকে ভাগ করে তোমরা কিন্তু মানগুলোকে জাস্ট সংখ্যা রেখাতে পুট করবে। যেগুলো মাইনাসের মান আছে সেগুলো তোমরা বাম দিকে, এবং যেগুলো প্লাসের মান আছে সেগুলো ডান দিকে, তোমাদের ডান দিকে এবং তোমাদের বাম দিকে। কিন্তু 8-এর অঙ্কটাই তোমরা কয়েকটি মূলদ সংখ্যা তোমরা নিজেদের মনের মতো করে বার করবে। এরপর আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে 9-এর অঙ্কগুলো। দেখো, 9-এর অঙ্কটা কি বলেছে? -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা লিখি। অর্থাৎ -3/5 আর কত? 1/2 এর মধ্যে কতগুলি মূলদ সংখ্যা বার করতে হবে? 10টি। প্রথমে আমি কি করব? -3/5 এর সাথে ওপর এবং নিচ দুই অংশে কি দিয়ে গুণ করব? 1/2 এর যে হরের অংশ আছে সেই অংশ দিয়ে কিন্তু গুণ করব। কত পেয়ে গেলাম এখান থেকে? -6/10। কারণ আমাদেরকে দুই দিকেই কিন্তু হরগুলোকে একই করতে হবে। দেখো, 3/5-এরও হর 10 এসছে যেহেতু, সেরকম 1/2 এরও কিন্তু হর আমাকে একই আনতে হবে। তো নিচের হর আনতে গেলে 2 এর সাথে কত গুণ করতে হবে? 5। ওপরে কত গুণ করতে হবে? 5। তাহলে কত পেয়ে যাব? 5/10। অর্থাৎ এই -6/10 এর থেকে +5/10 এর মধ্যে আমাকে 10টি সংখ্যা বার করতে হবে। তাহলে -6/5কে যদি ছেড়ে আমরা 10টা সংখ্যা লিখতে শুরু করি তাহলে কত হবে? -6/5 এর আগের সংখ্যাটা কত হবে? -5/10। তার আগের সংখ্যাটা কত হবে? -4/10। তার আগের সংখ্যাটা -3/10। এরকমভাবে তার আগের সংখ্যাগুলোকেও কিন্তু আমি লিখে ফেলবো। -2/10, -1/10। 1/10 এর পরে কিন্তু আর কিছু হবে না, অর্থাৎ এরপরে আমরা কত মান পেয়ে যাব? 0। এরপর 0-র পর আমরা কি লিখতে পারবো? প্লাস মানগুলো লিখবো। তোমাদেরকে বললাম সংখ্যা রেখাতে, একটু আগেই দেখালাম যে মাইনাস আমাদের তোমার বাম দিকের যে মানগুলো থাকবে সেগুলো হবে মাইনাসের মান, আর তোমার ডান দিকে যেগুলো থাকবে সেগুলো কিন্তু হবে প্লাসের মান। তাহলে আমরা মাইনাসের মানগুলোকে লিখে ফেলেছি 0। এরপর আমরা কিসের মানগুলোকে লিখবো? প্লাসের মানগুলোকে। প্রথমে একদম শেষে কত আছে আমাদের? 5/10। তাহলে 5/10 এর আগে অবধি যতগুলো মান হবে ততগুলো মানের মধ্যে কিন্তু আমার 10টা সংখ্যা হয়ে যাবে। তাহলে প্রথম থেকে শুরু করি। 1/10, 2/10, 3/10, 4/10। দেখো, এবার গুনে ফেলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে -3/5 থেকে 1/2 এর মধ্যে 10টি সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম।
দেখো 10-এর অঙ্কটা কিন্তু আমি তোমাদেরকে যে 9-এর অঙ্কটার মতো করালাম সেম অঙ্ক। তো 10-এর অঙ্কটা রইলো তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা অবশ্যই করে এসো। আর যদি না পারো তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে করিয়ে দেব। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার এই ভিডিওটা এত ধৈর্য ধরে দেখার জন্য। আমি আশা করি তোমাদের অঙ্কগুলো খুব ডিটেলে তোমরা বুঝতে পারবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই এবং নতুন চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ তোমাদের যে এর পরের চ্যাপ্টার 4-এর যে চ্যাপ্টার 4 যেটা আছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, সেখানে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবং আমরা চ্যাপ্টার 4-কে খুব সুন্দরভাবে খুব সহজভাবে পড়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।